ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। কিভাবে রিডিং কম্প্রিহেনশন আনসিন তোমরা অতি সহজে এবং নির্ভুলভাবে সলভ করতে পারবে, আজকে আমি এই ক্লাসে সেটাই বলবো। তো সরাসরি আনসিন প্যাসেজটাতে আমরা চলে যাব। তো দেখো, আজকের আমাদের যে আনসিন প্যাসেজটা সেটা হচ্ছে হিমাচল প্রদেশের ফ্লাড নিয়ে। তো আনসিনটায় কি বলেছে সেটা আমরা দেখি। ইন অগাস্ট 2025, হিমাচল প্রদেশ এক্সপিরিয়েন্সড ইটস মোস্ট ডিভাস্টেটিং মনসুন ইন ডিকেডস। তো বলতে যেটা চেয়েছে, 2025-এর আগস্ট মাসে হিমাচল প্রদেশ সব থেকে ভয়াবহ যে বর্ষাকাল সেইটা দেখতে পেল। আচ্ছা, ডিকেডস মানে কি? বহু দশক। বহু দশক, দশক মানে কি? 10 বছর। রেজাল্টিং ইন ওয়াইডস্প্রেড ডিস্ট্রাকশন অ্যাক্রস দ্য স্টেট। আচ্ছা, এই রেজাল্টিংটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? পার্টিসিপল। ঠিক আছে, ভার্বের পার্টিসিপল ফর্ম। তো যার ফলে হলো বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি সমগ্র রাজ্যটি জুড়ে। বিটুইন জুন 20 অ্যান্ড অগস্ট 30, at least 320 people lost their lives due to rain related incidents. 20 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত অন্তত 320 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন বা প্রাণ হারিয়েছেন বর্ষাজনিত ঘটনাতে, উইথ 40 আদার রিপোর্টেড মিসিং। 40 জন, তাহলে এইটা মাথায় রাখতে হবে। 320 জন মারা গেছেন, 40 জন হারিয়ে গেছেন। দ্য রিজিয়ন উইটনেসড 91 ফ্ল্যাশ ফ্লাডস, 45 ক্লাউড বার্স্টস অ্যান্ড 93 মেজর ল্যান্ডস্লাইডস। এই যে জায়গাটি, হিমাচল প্রদেশ রাজ্য জুড়ে কি হয়েছে? 91টি হরপা বান এসেছে, 45 বার হয়েছে যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, মেঘ ফাটা, এবং 93টা ভূমিধস নেমেছে। ক্লাউড বার্স্ট হচ্ছে মাউন্টেন রিজিয়নে মেঘ ফেটে যে বৃষ্টি হয় সেটা। তো লিডিং টু লসেস আবার কিন্তু পার্টিসিপল। লিডিং দেখো, ভি1 প্লাস আইএনজি। টু লসেস এক্সিডিং ₹3000 crore, এই এক্সিডিংটাও এখানে কিন্তু পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমন কিছু ক্ষয়ক্ষতি হয়েছে যার ফলে 3000 কোটি টাকা ক্ষতি হয়েছে। দ্য কুল্লু ডিস্ট্রিক্ট ওয়াজ অ্যামং দ্য ওর্স্ট হিট। সব থেকে খারাপ অবস্থা যে জেলাটির, তার নাম হচ্ছে কুল্লু। উইথ ফ্ল্যাশ ফ্লাডস, সেখানে প্রচুর হরপা বান এসেছে। অ্যান্ড ল্যান্ডস্লাইডস কজিং এক্সটেন্সিভ ড্যামেজ। এক্সটেন্সিভ মানে কি? ভীষণ রকমের। তো কুলু ডিস্ট্রিক্ট সেটা ভীষণ ক্ষতিগ্রস্তদের মধ্যে একটি, এবং সেখানে ফ্ল্যাশ ফ্লাড, হরপা বান এবং ভূমিধস নেমেছে, যেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। টু ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন যে ইমারত তৈরি ছিল সেগুলো, অ্যান্ড হোমস, এবং প্রচুর বাড়িঘরদরেরও ক্ষতি হয়েছে। ইন রেসপন্স, এই ঘটনার পরিপ্রেক্ষিতে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্সড আ রিলিফ প্যাকেজ অফ ₹1500 crore ফর দ্য স্টেট। কেন্দ্রীয় সরকার 1,500 কোটি টাকার একটি ত্রাণ পাঠিয়েছেন। অ্যালং উইথ এক্সগ্রেশিয়া, দিস ইজ কল্ড কম্পেনসেশন, পেমেন্টস অফ ₹2 lakhs ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিজিজ অ্যান্ড 50,000 ফর দ্য ইনজিওর্ড। এর সাথে ছিল ক্ষতিপূরণ 2 লক্ষ টাকার, তাদের জন্য, সেই সমস্ত মানুষ যারা মারা গিয়েছেন। যখন আমরা নিউজ পেপার রিপোর্ট লিখবো, তখন আমরা ডেড লিখবো না, আমরা লিখবো ডিজিজড। এটা নিউজ পেপার রিপোর্টে কিছু অফিসিয়াল টার্ম ব্যবহার করা হয়, যেমন লস অফ লাইফকে কি বলা হয়? ক্যাজুয়ালিটি। সেরকম। তো 2 লাখ টাকা কাকে দেয়া হয়েছে? না, যারা কিনা মৃত তাদের পরিবারকে, এবং 50,000 টাকা আহতদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। রেস্কিউ অপারেশনস, যখন রিপোর্ট লিখবো তখন সেভ বলবো না, বলবো রেস্কিউ। তো উদ্ধার কার্য ওয়্যার লঞ্চড প্রম্পটলি, খুব দ্রুত উদ্ধার কার্য শুরু হয়েছে। ইনভলভিং দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এনডিআরএফ, যাকে যত বড় 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 যত বিপর্যয় আছে সেখানে নিযুক্ত করা হয়। অ্যান্ড লোকাল অথরিটিস, এবং স্থানীয় আধিকারিকেরা ছিলেন।
Despite these efforts, এত রকমের প্রচেষ্টা সত্ত্বেও, the scale of the disaster highlighted the urgent need for improved infrastructure and disaster preparedness in the region. এবার এত প্রচেষ্টা সত্ত্বেও এমন মানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বোঝাচ্ছে যে কতটা প্রয়োজন হিমাচল প্রদেশের পরিকাঠামোকে আরো উন্নত করার, এবং আরো কতটা প্রয়োজন যে যে কোনো সময় কোনো বিপর্যয় আসতে পারে। যত মাউন্টেন মাউন্টেন রিজিয়ন আছে বা হিমালয়ান রিজিয়ন আছে, এরা অলরেডি ডিজাস্টার প্রোন ডিউরিং দ্য মনসুন সিজন। তো সেখানে আমাদেরকে কতটা প্রিপেয়ার থাকতে হবে, তবে গিয়ে এই লেভেলের ডিজাস্টারকে আমরা সম্মুখীন হতে পারবো বা ফেস করতে পারবো। তো এইবারে আমার আনসিনটা পড়া শেষ। প্রথম যে কাজটা, মাধ্যমিকের আনসিনের সিনোনিম থাকে, সেই সিনোনিম পোর্শনটা খুঁজে বার করতে হবে। এই যে ফাইন্ড আ সিনোনিম ফর ডিজাস্ট্রাস অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ। ডিজাস্ট্রাস মানে কি? যেখানে প্রচুর বিপর্যয় হয়েছে, বিপর্যস্ত। তো প্রথমেই দেখা যাচ্ছে ডিভাস্টেটিং। প্যাসেজটা যখন তোমার মাথায় টাটকা টাটকা থাকছে, ঠিক তখন সিনোনিম খোঁজার কাজটা করে ফেলবে। যদি এমন করো যে সমগ্র কোয়েশ্চেন আনসার সলভ করে তারপর সিনোনিম খুঁজতে বসলে, তাহলে যে সমস্যাটা হবে, আবার নতুন করে তোমাকে ওয়ার্ড খুঁজতে হবে, কেননা মাথা থেকে ততক্ষণে বেরিয়ে যাবে। হোয়াট ইজ আ সিনোনিম ফর ভিউড? ভিউড মানে দেখেছিল। কি আছে সিনোনিম? হিমাচল প্রদেশ এক্সপিরিয়েন্সড, না এটা তো এক্সপিরিয়েন্সড তো হচ্ছে না। উইটনেসড যদি কিছু থাকে তবে সেটা হতে পারে, বা অবজার্ভড। widespread destruction, lost their life, the region witnessed, এই যে, বা observed, এটাও হতে পারতো। observed যদি থাকতো observed হতে পারতো। তো এটা কি হবে? witnessed। এইখানে কিন্তু মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য 2 into 4 ইকুয়াল টু 8 মার্কস ক্যারি করছে এই জায়গাটা। ম্যাসিভ, লাস্টের দিকে পড়েছি মনে আছে আমার। ম্যাসিভের সিনোনিম কি হবে? লাস্টের দিকে প্যাকেজ রেস্কিউ, প্রচুর পরিমাণে যেটা রয়েছে সেইটাই হচ্ছে ম্যাসিভ। এই যে এক্সটেন্সিভ, দেখো এখানে দাগানো আছে প্যাসেজে অলরেডি। তো ম্যাসিভের সিনোনিম কি হবে? এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ, হ্যাঁ। ওকে, তো ম্যাসিভের সিনোনিম পেয়ে গেলাম, ম্যাসিভের এক্সটেন্সিভ। ডেড, এটা পুরো আমার মাথাতেই রয়েছে অলরেডি। পুরো ক্লাসটা যারা দেখবে তাদেরও মাথাতে আছে। আমি বলেইছিলাম যে ডেড ব্যবহার করব না, বলবো ডিসিজড। তো ডিসিজড এগুলো নিউজ পেপারের অফিসিয়াল টার্মস, এইগুলো ছাড়া কিন্তু দেওয়া যাবে না। তুমি ডেট দেবে না, তাহলে তোমার রিপোর্ট রাইটিং যদি পরীক্ষায় দেয়, রিপোর্ট রাইটিং এর ওয়েটেজ কমে যাবে। ওকে, এবার আসবো এমসিকিউ। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি কজ অফ দ্য 2025 ফ্লাড ইন হিমাচল প্রদেশ? অবশ্যই আর্থকুয়েক তো নয়, ক্লাউড বার্স্টস অ্যান্ড হেভি মনসুন রেইনস। Which district in Himachal Pradesh was most severely affected by floods? Kullu. Next, how much financial aid did the central government announce for flood relief in Himachal Pradesh? 1500 crore, এরকমই ছিল ফিগারটা। এই যে 1500 crore। ওকে, what is the ex gratia amount for the families of the deceased? মৃতদের জন্য কত দিয়েছিল? 2 lakh। তো গেল 2 lakh। Between June 20, fill in the blanks. Between June 20 and August 30 at least কি হয়েছে? প্যাসেজ থেকে খুঁজতে হবে। এই যে at least এইখান থেকে শুরু করব লেখা। 320 people, আমি একটু পেনের কালিটা চেঞ্জ করে নিই, তাহলে বোঝা যাবে, হাইলাইট করতে সুবিধে হবে। at least এই যে 320 people lost their lives, পুরো ফুল স্টপ অব্দি টেনে দেবে। ওকে, তো 320 পিপল ওইটা হবে, টোটাল ফুল স্টপ অব্দি আমি টেনে দেবো। বা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্সড রিলিফ প্যাকেজ অফ, সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট এই যে, এ রিলিফ প্যাকেজ অফ 1500 crore। সেইখান থেকে
এই যে ইনজিওর্ড অব্দি পুরো ফুল স্টপ অব্দি চলো। যখন আমাকে দেবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চেষ্টা করবো ফুল স্টপ অব্দি নেওয়ার। এবার যদি ফুল স্টপ অনেক দূরে গিয়ে থাকে মাঝে কমাতে ভেঙে দিতে পারলে দেবো, অসুবিধা নেই। তো এইটা হবে আনসার। নেক্সট, ইন কুলু ডিস্ট্রিক্ট ফ্ল্যাশ ফ্লাডস, কুলু ফার্স্ট পেজে আছে আমাদের। ফ্ল্যাশ ফ্লাডস, তাহলে এটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। ইন দ্য কুলু ডিস্ট্রিক্টস ফ্ল্যাশ ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইডস, এটা একটু লিখে নিতে হবে। হ্যাঁ, ফ্ল্যাশ ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইডস, সবগুলো মানে প্যাসেজ থেকে তো সব আনসারই পাবো, কিন্তু সাজাতেও হবে কিছু। যেমন ফ্ল্যাশ ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইডস কজড, কি আছে, কি কজ করেছিল? এক্সটেন্সিভ ড্যামেজ টু ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হোম, ওই জায়গাটুকু আমাকে চেঞ্জ করে দিতে হলো। হ্যাঁ, এক্সটেন্সিভ ড্যামেজ টু দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হোমস। ওকে, আশা করি বোঝা যাচ্ছে কিভাবে করব আমরা সলিউশনটা। আচ্ছা, নেক্সট, দ্য এক্স গ্রাশিয়া পেমেন্ট ফর দ্য ফ্যামিলি অফ দ্য ডিজিজড ইজ 2 lakhs। কতটা? না 2 লাখ? না দেখেই বলে দিলাম, এটা তোমরাও না দেখেই পারবে যদি প্যাসেজটা ভালো করে পড়ো। True false with supporting statement. 2025 floods in Himachal Pradesh were caused by an earthquake. False. Supporting. সাপোর্টিং চাই, বাকিগুলো আমি একটু ইরেজ করে দিচ্ছি, নয়তো তোমরা বুঝতে পারবে না। কোথায় আছে সেই যে স্টেটমেন্টটা যেটা দেখে আমি এটাকে ফলস বললাম? হ্যাঁ, সেইটা খুঁজতে হবে। এই যে এই যে দ্য রিজিয়ন উইটনেসড 91 ফ্ল্যাশ ফ্লাডস, কোয়েশ্চেনটা কি ছিল? সরি, caused by an earthquake। এইটা হবে। এই যে দ্য রিজিয়ন উইটনেসড 91 ফ্ল্যাশ ফ্লাড, অবশ্য এইটা না দিয়েও যদি এটা দাও, বিটুইন ইন অগস্ট হিমাচল প্রদেশ এক্সপিরিয়েন্স ইজ মোস্ট ডিভাস্টেটিং মনসুন ডিকে, এইটা এই যে এইটাও তো দেওয়া যেতে পারে যে মনসুনের কারণে হয়েছে। ওকে, রেজাল্টিং ইন ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন, অসুবিধা কিছু নেই, এটা দেওয়া যেতে পারে। নেক্সট, কুলু ডিস্ট্রিক্ট ওয়াজ দ্য মোস্ট সেভিয়ারলি অ্যাফেক্টেড বাই দ্য ফ্লাডস। হ্যাঁ, ট্রু, অবশ্যই ডিরেক্ট প্যাসেজ এটা দেওয়া আছে। দেখো এই যে লাইনটা, দ্য কুলু ডিস্ট্রিক্ট ওয়াজ অ্যামাং দ্য ওর্স্ট হিট, সব থেকে যেগুলোকে হিট করেছে তার মধ্যে কুলু ডিস্ট্রিক্ট একটা। তো আমার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে কুলু ডিস্ট্রিক্ট ওয়াজ দ্য মোস্ট সেভিয়ারলি অ্যাফেক্টেড বাই দ্য ফ্লাডস। হ্যাঁ, অবশ্যই। সব থেকে খারাপ যেখানে হয়েছে সেটা কুলু ডিস্ট্রিক্টই তো। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যানাউন্সড আ রিলিফ প্যাকেজ। হ্যাঁ, এটা দেখেই বোঝা যাচ্ছে ট্রু হবে। সাপোর্টিং কোনটা হবে? দেখো, সাপোর্টিং হবে এই যে এইটা, এই যে ইন রেসপন্স, ইরেজারটা ইউজ করে এটাকে মুছে দিতে হবে, তবে গিয়ে তোমরা বুঝতে পারবে। ইন রেসপন্স এখান থেকে শুরু করবে, শুরু করে এই যে টোটাল লাইনটা। সাপোর্টিং কিন্তু মাঝখানে ছেড়ে দেওয়া যাবে না। অনেক বাচ্চা আছে এই ভুলটা করে যে সাপোর্টিং স্টেটমেন্টকে মাঝখানে ছেড়ে দিলাম, তাতে কিন্তু হবে না। সাপোর্টিংকে টানতে হবে ফুল স্টপ অবধি, কোনো সময় মাঝখানে ছেড়ে দেওয়া যাবে না। এটা বোর্ডের নিয়ম না যে মাঝখানে তুমি সাপোর্টিংকে ছেড়ে দেবে, সেটা হবে না। দ্য এক্স গ্রাশিয়া পেমেন্ট ফর দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিজিজড ওয়াজ 1 লাখ, না অ্যামাউন্টটা ভুল দিয়েছে, 2 লাখ হবে। তো সেটা কোথায় আছে দেখি, লাস্ট পেজে, এই যে ওই ইন রেসপন্স, ওই সেম লাইন। তো আমাদের ট্রু ফলস এর সমস্ত ট্রু ফলস অ্যালং উইথ সাপোর্টিং কমপ্লিট। এবার কোয়েশ্চেন আনসার জাস্ট, হাউ ডিড দ্য গভর্নমেন্ট রেসপন্ড টু দ্য ডিজাস্টার অ্যান্ড হোয়াট টাইপস অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ওয়ার প্রোভাইডেড? এই যে ইন রেসপন্স থেকে এই যে
এই যে টোটাল যে লাস্টের দুটোর ট্রু ফলসের সাপোর্টিং হলো সেইটাই আবার কোয়েশ্চেন আনসারেও হবে। ওকে, what is the important for why it is important for regions prone to floods to improve infrastructure and disaster preparedness? কেন প্রয়োজন? Why it is important for regions prone to floods to improve infrastructure and disaster preparedness? এর আনসার হবে একটু বানিয়ে লিখতে হবে, the regions prone to floods বা it is important for the regions দিয়ে শুরু করো, বেস্ট হবে। it is important for the regions prone to flood, ওই পর্যন্ত টানো। It is important for the regions prone to floods to improve infrastructure and disaster preparedness because when বা বিকজ দিয়ে তার সাথে when দেব না, because the scale of the scale of the disaster often becomes, এখানে কোন vocabটা ইউজ করেছে একটু দেখিনি, দাঁড়াও। স্কেল অফ দ্য ডিজাস্টার বিকামস, আমি নিজের মতোই তাহলে vocab দিই, much intense. The scale of the disaster often becomes much intense. Then the বা দাটা দেব না, দেন দেখো আমাকেও কিন্তু অনেকটা ভাবতে হচ্ছে আনসারটা লিখতে গেলে। দেন only prompt action can save the region. কোনো প্রম্পট অ্যাকশনই শুধুমাত্র রিজিয়নটাকে বাঁচাতে পারে। It is possible only after taking, কোয়েশ্চেনে কি আছে, only after taking measures, only after taking measures to improve infrastructure and disaster preparedness, to improve infrastructure and disaster preparedness. ওকে, প্রিপেয়ারনেস অব্দি তো এতটা আমাকে ভাবতে হচ্ছে, মানে যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু আরো ভাবতে হবে। অনেক প্রশ্ন আনসিন থেকে এমন দেবে, প্রিপেয়ারনেসটা আমার একটু অসুবিধা হচ্ছে লিখতে, কেননা ছবির মধ্যে আই থিঙ্ক চলে আসছে। এক সেকেন্ড, প্রিপেয়ারনেস অব্দি আর কি পুরোটা হবে, ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রিপেয়ারনেস। তো স্টুডেন্টদেরকেও কখনো কখনো কিন্তু এরকম প্রশ্ন তাদেরকে ফেস করতে হয়। আমি ইচ্ছা করে এই ধরনের প্রশ্ন রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে মানে অনেকগুলো প্রশ্ন থাকে যা
ডিরেক্ট ফ্রম দ্য প্যাসেজ তুমি তুলে আনতে পারো, আর অনেকগুলো প্রশ্ন থাকে তোমাকে প্যাসেজ থেকে ইনফার করতে হয় বা কনসেপ্ট খাটিয়ে বার করতে হয়। তো তার উত্তর কিভাবে লিখবে সেই জন্যই কিন্তু এই প্রশ্নটা দেওয়া। হোয়াট ওয়্যার দ্য মেজর কজেস অফ দ্য ফ্লাডস ইন হিমাচল প্রদেশ ইন 2025? কারণটা কি ছিল? এই যে দ্য রিজিয়ন উইটনেসড, দেখো, সরি, দ্য রিজিয়ন উইটনেসড 91 flash floods, 45 cloudbursts, 93 major landslides, leading to, এটা আর দেব না, দ্য রিজিয়ন, এখানে আমি কোয়েশ্চেনটার মানে আনসারটাকে আরেকটু বেটার করতে চাইলে দ্য রিজিয়ন অফ হিমাচল প্রদেশ witnessed 91 flash floods, 95 cloudbursts and 93 major landslides. তো তারপরে কি আছে প্রশ্নে আমাদের? These were the major causes of the floods in Himachal Pradesh in 2025. তো এইগুলোই কারণ ছিল, এগুলোই কারণ ছিল। বা এর আগে আমি যদি এরকম এই লাইনটা অ্যাড করে দিই আরো বেটার হয়। In August 2025, Himachal Pradesh experienced its most devastating monsoon in decades. তারপরে the region witnessed, তখন আর আমার the region of Himachal Pradesh দিতে হবে না, the region witnessed 91 flash floods, 45 cloud bursts and 93 major landslides. These were the cause বা for these causes, but these were the causes behind the flash flood of Himachal Pradesh, but these were the major causes of the questionের যা ভাষা আছে, these were the major causes, আনসারটা লাস্ট কি করব, these were the major causes of the flash flood in Himachal Pradesh in 2025, ব্যাস হয়ে গেল। এইভাবে প্রশ্নের অনুযায়ী আমি উত্তরটা দেব, প্রশ্ন কি বলছে, প্রশ্ন যা ভাষা দিয়ে বলছে আমিও সেই ভাষাতে উত্তর দেব। ডেসক্রাইব দ্য টাইপ অফ ড্যামেজ, কুল্লুতে যা ড্যামেজ হয়েছে সেটা বলতে বলেছে, এটা খুব একটা জটিল প্রশ্ন নয়। দ্য কুল্লু ডিস্ট্রিক্ট ওয়াজ অ্যামাং দ্য ওর্স্ট হিট কজিং এক্সটেন্সিভ ড্যামেজ টু ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হোমস। কেউ যদি বানিয়ে লিখতে চায় অবশ্যই লিখতে পারে। দ্য কুল্লু ডিস্ট্রিক্ট উইটনেসড one of the deadliest floods ever, full stop দিয়ে, it was the worst hit district, the flash flood, মানে it was the worst hit district, full stop দিয়ে, the flash floods and landslides caused extensive damage to infrastructure and homes। পুরো ভাষাটাকে নিয়ে খেলতে হবে, এখানে মুখস্থ বলে কোনো ব্যাপার হয় না, এখানে মানে কনস্ট্যান্ট বলে কোনো ব্যাপার হয় না, এখানে নির্দিষ্ট বলে কোনো ব্যাপার হয় না, এটা একটা ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট। তুমি ভাষাকে যেমন সাজাবে, যত সুন্দরভাবে সাজাবে, ভাষাও ঠিক তোমার হয়ে তত সুন্দরভাবে প্রকাশিত হবে। এটাই হচ্ছে ইংলিশের মূল মান্ত্রা। তো আশা করি এই ক্লাসটি প্রত্যেকে বুঝতে পারবে। চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আরো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। এই যে আনসিনটা এবছর মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, কেননা হিমাচল প্রদেশের এই ফ্লাড কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট, দেশের অর্থনীতিতেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সকলে চ্যানেলটির সাথে যুক্ত থেকো। টাটা। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো সেটা কমেন্ট বক্সে জানিও, যে আমার বোঝানোতে কোথাও কোনো প্রবলেম হয়ে থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও।